কেমন আছেন সবাই? কালকে আমি একটা ছোট শর্ট ভিডিও দিয়েছিলাম ফেসবুকে। ভিডিওটা এমন ছিল, বিশ্বাস করলে বিশ্বাস রাখতে হয়। অনেকেই পজিটিভ নেগেটিভ অনেক ধরনের কথা লিখেছেন। বিশ্বাস করলে বিশ্বাস রাখতে হয় বা বিশ্বাস পাওয়া যায়, বিষয়টা এরকম যেমন সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার উপরে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করি। ঠিক সেরকম আপনি যখন আপনার কাছের মানুষগুলোকে, আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, সেক্ষেত্রে যেমন আপনার ঠকার সম্ভাবনা আছে, তেমন শেখার সম্ভাবনা আছে। ঠকাটা যেমন আপনাকে একটা শিক্ষা দেবে, আর ঠকার থেকে আপনি যে শিক্ষাটা নিলেন, সেই শিক্ষাটা আপনার পরবর্তী জীবনেও কিন্তু কাজে লাগবে। সো আমি এই কথাটাকেই শর্ট করে বলেছি, বিশ্বাস করতে হলে বিশ্বাস রাখতে হয়। আমি যতটুকু বিশ্বাস রাখবো ততটুকু আমি বিশ্বাস ফেরত পাবো। আরেকটু সহজ করে বলি বিষয়টা, সেটা হচ্ছে আমরা যখন কোনো কারোর উপরে বিশ্বাস করি বা কেউ যখন আমাদের উপরে বিশ্বাস রাখতে চায়, তখন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা চিন্তা করি যে এই মানুষটা আমার উপর বিশ্বাস করে এই কাজটা করতেছে, আমরা যতই আমাদের ইচ্ছা থাকুক না কেন আমরা তাকে ঠকাবো বা ধোকা দিব, কিন্তু আমরা ওই বিশ্বাস রাখতে হবে সে চিন্তা করে হলেও আমরা কিন্তু সে মানুষটাকে ধোকা দিতে চাই না, ধোকা দেওয়ার আগ্রহটা আমাদের চলে যায়। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় এই ধরনের কাউকে ঠকানোর কথা চিন্তা না করে আমরা কিন্তু সেটা নেগেটিভ ডাইভার্সিটিতে পরিণত হয়। এই জন্য আমরা যদি যে কোনো ক্ষেত্রে আমরা যদি এটা আপনার ভালোবাসার সম্পর্ক হোক, আপনার পরিবারে আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক, কারণ এখন আপনার ঘরে ঘরে পরকীয়া, একজন আরেকজনের সাথে ঝামেলা বাঁধতেছে, অপশনের কোনো অভাব নাই। হ্যাঁ, সো আমরা যদি আমাদের সম্পর্কগুলোকে আরও বেশি সঠিক নিয়মে সুন্দর করে পরিচালনা করতে চাই, সেই সঠিক নিয়মে সুন্দর করে পরিচালনা করতে গেলে আমাদেরকে কিন্তু সবসময় বিশ্বাস রাখতে হবে। আপনি বিশ্বাস যার উপরে যতটুকু রাখবেন তার থেকে ততটুকু ফেরত পাবেন। আপনি খেয়াল করে দেখেন, কারণ আমাদের বিশ্বাসটাই আমাদেরকে পজিটিভ কিছু না কিছু এনে দেবে। সবসময় লাইফে পজিটিভ থাকবেন। যত বেশি নেগেটিভ পিপলস ও টক্সিক পিপলের থেকে দূরে থাকবেন, জীবনটা তত বেশি সহজ এবং সুন্দর হবে। কারণ নেগেটিভিটি জীবনকে আরও বেশি নেগেটিভ করে, পজিটিভিটি জীবনকে আরও বেশি পজিটিভ করে। আপনি যত বেশি পজিটিভ থাকবেন, আপনার আশেপাশের সব কিছু তত বেশি পজিটিভ হবে। আপনি আশেপাশের সব কিছু যত বেশি নেগেটিভলি চিন্তা করবেন, আপনার সব কিছু ততটা নেগেটিভলি হবে। সো নেগেটিভ আর পজিটিভের ভিড়ে এই বিশ্লেষণটা যদি আমি আরেকটু সংক্ষিপ্ত করে আনি, আমি আপনাকে যতটুকু, যেমন আমি খুব বিশ্বাস করি যে আমি একটা সময় আমি খুব সফল মোটিভেশনাল স্পিকার হব, এটা আমার খুব আমার বিশ্বাস। আমি কিন্তু লেখালেখি করি, আমি টুকটাক লেখালেখি করি, আমার অনেক বানান ভুল হয়, আমি কথা বলতে গেলে আমার কথা জড়িয়ে যায়, বাট আমার কিন্তু এই বিশ্বাসটা আছে যে ওয়ান ডে আই উইল বিকাম সাকসেসফুল। সো এবং এই বিশ্বাসটা থেকে আমি কিন্তু আমার নিজেকে আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করছি, আমি নিজেকে নিয়ে আরও কাজ করছি, কথা বলার ঠিক করার চেষ্টা করছি, আমি আমার ভিডিও এডিটিং বা ক্যামেরা পজিশনটা শেখার চেষ্টা করতেছি। প্রত্যেকটা ভিডিওর আগে কিন্তু আমি একটু হোমওয়ার্ক করি, একটু চেষ্টা করি, একটু করেই তো অনেক কিছু হয়, বিন্দু বিন্দু করে যেমন সমুদ্র হয়, সেরকম আপনি আরেকজনের উপরে বিশ্বাস করে কারণ একতাই বল। আপনি যখন দুইজন, আপনি যখন তিনজন, তখন হবেন আপনি শক্তি। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম যেখানে একজন বাবা ঠিক মরার আগে তার 3 ছেলেকে ডাক দেন এবং 3 ছেলের মধ্যে ছোট ছেলেকে ডাক দিয়ে বলেন, তুমি 3টা স্টিক নিয়ে আসো বাইরে থেকে, কাঠি আনার পরে প্রথমে একটা কাঠি ভাঙতে দেয়, ঠুস করে ভেঙে যায়। 2টা কাঠি ভাঙতে পারে, আরেকটু দেরিতে ভাঙে। 3টা কাঠি যখন এনে দেয় তখন কিন্তু ভাঙতে পারে না, 3টা কাঠি কিন্তু সেক্ষেত্রে শক্ত হয়ে থাকে। সো আমার কাছে মনে হয় যে আপনি যদি গ্রুপ ওয়ার্ক করেন, আপনি যদি আরেকজনকে বিশ্বাস করতে পারেন, আপনি যদি আপনার কাজের পরিধিকে স্বার্থপরের মতো শুধু নিজের মধ্যে না রেখে আরেকজনকে শেখানোর চেষ্টা করেন এবং তার থেকেও কিছু শেখেন, কারণ অন্যজনকে শিখালে কিন্তু অনেক কিছু শেখা যায়। একা নিজে আমি আজকে একাই বিলিনিয়ার হয়ে গেলাম, আমি একাই অনেক কিছু করে ফেললাম, মুই কি হুনুরে টাইপ ফিলোসফি থেকে বের হয়ে এসে বিকাম এ লিডার। বসদের ক্ষেত্রেও আমি বলবো যে আপনারা যারা সফল, আপনাদের কর্মক্ষেত্রে আপনারা যারা সফল, আপনারা আরও সফল হওয়ার জন্য আপনার অফিসে যে এমপ্লয়ি আছে তাকে আপনি একটু বিশ্বাস করেন, তাকে তার কাজের রিওয়ার্ড দেন, তাকে টুকটাক কিছু না, আপনি একটা চকলেট দেন,
আপনি এমন একটা রাখেন, মাসের মধ্যে আপনি একদিন প্রত্যেকটা এমপ্লয়িকে একটা করে চকলেট খাওয়ান। এই ধরনের ছোট ছোট ইনিশিয়েটিভ, এই ধরনের ছোট ছোট মোটিভেশন আপনার এমপ্লয়ীদেরকে কাজ করার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে। আপনার কোম্পানির প্রতি তার আগ্রহ থাকবে, আপনার প্রতি শ্রদ্ধাবোধ থাকবে, আপনার কাজের সাথে তার কাজের সাথে আপনি যেমন তার দোষগুলোকে সঠিক করার জন্য ট্রেনিং করিয়ে আনবেন, এবং আপনিও যেমন তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন, যাতে আপনার ইকোনমিক্যালি আপনার বিজনেসটা আরও বেশি সেট আপ করা যায়, আরও উপরে নেওয়া যায়। সেই জন্য বিশ্বাসটা অনেক বড় জিনিস, সেটা ব্যক্তিগত জীবনে হোক, ব্যবসায়িক জীবনে হোক। তবে ক্ষতি যে হবে না, লস যে হবে না, তেমনটা কিন্তু না। আপনার লক্ষ লক্ষ টাকাও মানুষ বিশ্বাস করে হয়তো ক্ষতিগ্রস্ত হয় বা সেটাও কিন্তু একটা লার্নিং। সেই পয়সার বিনিময়ে আপনি যে ক্ষতিগ্রস্ত হলেন, সেটা কিন্তু আপনার একটা শিক্ষা, যে এই ধরনের মানুষকে পরবর্তীতে বিশ্বাস করবেন না আপনি। মানুষ চেনাটা খুব কঠিন জিনিস, পৃথিবীতে মানুষ চেনাটা সবচেয়ে কঠিন কাজ। মানুষ চিনে মানুষের সাথে একটা কাজ করে। এই জন্য অনেকেই আছে একা থাকতে পছন্দ করে, কিন্তু একা থাকাটা কিন্তু সলিউশন না। একা থাকাটা কখনোই কোনো সলিউশন না। আমরা যেহেতু সামাজিক জীব, সেই হিসেবে আমাদের কখনোই একা থাকাটা সলিউশন না। খুব ভালো থাকবেন, আশা করি বিশ্বাস রাখবেন আমার উপরে, আমার চ্যানেলটির উপরে, এবং আপনারা নিজের উপরে বিশ্বাস রাখেন। সবার আগে নিজের উপরে বিশ্বাস, তারপরে আশেপাশে আপনার একদম কাছের মানুষগুলোর উপরে বিশ্বাস রাখেন। দেখবেন জীবনটা সব কিছু দিয়ে অনেক সহজ হয়ে গেছে। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।